যখন কপালে দুর্ভোগ থাকে তখন কোটি টাকার উপর শুয়ে থাকলেও সেই দুর্ভোগ কিন্তু তুমি কাটাতে পারবে না। যখন তোমার সময় খারাপ যাবে তখন তুমি পেঁয়াজের খোলাতেও পা কেটে ফেলবে। সেই জন্য বলবো বন্ধুরা, সময় কখন কার কিরকম কেউ বলতে পারে না। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে বর্মশাইকে নিয়ে ডাক্তারখানায় যাবো বলে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিলাম। বর্মশাই কিছুদিন আগে বাইকে অ্যাক্সিডেন্ট করেছে, তোমাদেরকে আগেই বলেছি। তো সেই জন্য আমার এক সপ্তাহ নাগাদ ভিডিও ভালো করে আসছে না, মানে ভিডিও আসছে না বললেই চলে। আমি ভিডিও করতে পারছি না, এবং স্বামী শরীর খারাপ হলে তার স্ত্রী যে কত রকম ডিপ্রেশনের কাটায় এবং কত চিন্তা তার মাথার মধ্যে ঘোরে সেটা কিন্তু একজন স্ত্রী ভালো বলতে পারবে। এবং তার থেকে বড় কথা, মা বাবাকে দেখে শেখা। কখনো বাবার শরীর খারাপ হলে মায়ের চিন্তা, মায়ের শরীর খারাপ হলে বাবার চিন্তা। এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু অনেক অনেক কিছু শিখেছি সংসার থেকে। স্টুডেন্ট লাইফে কিংবা শৈশবে কৈশোরে যা কিছু না শিখেছি, আমি কিন্তু আমার সংসার জীবন থেকে তার থেকে অনেক অনেক বেশি শিখেছি। ধৈর্য কাকে বলে, সহ্য কাকে বলে, এই সমস্ত কিছু শিখেছি। সত্যি বলতে বন্ধুরা, সবাই আমাকে এত এত ভালোবাসায় ভরিয়ে দিয়েছো তোমরা, আমি ভাবতে পারিনি আমি এই ভালোবাসাটা তোমাদের থেকে পাবো। ডাক্তারখানায় গিয়েও কিন্তু এক দিদিভাই আমাকে বলল, তোমার ভিডিও আমার মেয়ে দেখে, আমার ছেলে দেখে, আমার পরিবার দেখে। তো এই কথাটা শুনে বুকটা যেন হালকা করে কোথাও একটা মানে ঠান্ডা হয়ে গেল, এবং মনে হলো যে কষ্ট সবই কিন্তু সফল হয়েছে, এবং সব কষ্টের মাঝখানে একটা করে আনন্দ থাকে, যেটাই তোমাদের কথা শুনলে কিন্তু আরো পুরোপুরি নির্মল হয়ে যায়। তো কি বলবো বন্ধুরা, ডাক্তার দেখিয়েছি, আমারও ডাক্তার দেখানোর দিন আজকে, আবার আমার হাজবেন্ডেরও ডাক্তার দেখানো। তার কারণ, আমার আজকে সুগারের ডাক্তার দেখাতে আসার কথা ছিল, কিন্তু আমার হাজবেন্ড বাইক থেকে পড়ে যাওয়ার, মানে একজনকে বাঁচাতে গিয়ে ওর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেটার পর আমার হাজবেন্ডেরও ডাক্তার দেখানোর প্রয়োজন। ও দেখাবে অর্থোপেডিক্সকে, আর আমি দেখাবো সুগারের ডাক্তারকে। সেই জন্য একই জায়গায় একবার ডাক্তার দেখিয়ে নিলাম। শাশুড়ি মা আজকের বললো নিরামিষ, আসার সময় এই বড়া ভাজা আনতে। এই যে ডালের বড়া, এগুলো কারা খেতে ভালোবাসো জানিও, পুরো একদম তেলে ভাজা। শাশুড়ি বললো যে আসার সময় আজকে নিরামিষের দিন, আর তো কিছু খাওয়া যাবে না, তো এই বড়া ভাজা যেন তোমরা নিয়ে আসো, সন্ধ্যাবেলার টিফিনে সবাই খাবে। তো যাই হোক বন্ধুরা, এখানে তোমাদের দাদাভাই ডালের বড়া ভাজা নিয়ে আমরা উঠে পড়লাম আবার টোটোতে, কারণ আমরা যাবো রেলগেটের ওপারে নমিতাতে। এদিকে নমিতাতে ডাক্তার দেখিয়েছি আমার সুগারের ডাক্তার, আর ওইদিকে নমিতাতে তোমাদের দাদাভাইয়ের ডাক্তার। এখানে একটা দেখো বন্ধুরা, ল্যাবের সাথে দেখা হলো। তো এর নামটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি খুব একটা ভালো উচ্চারণ করতে পারবো না বলে বলতে পারলাম না। তারপর চলে গেছিলাম একটা লস্যি দোকানে। ও বললো যে তোমার এত গরম হচ্ছে, তাহলে এক গ্লাস করে লস্যি খাইয়ে এসো। তো সবাই দেখছি লস্যি দোকানে ভিড় করছিল। ওখান থেকে তোমাদের দাদাভাই এই বাচ্চা ছানাটাকে দেখতে পেয়ে দৌড়ে এলো। আর তারপরে দেখো বন্ধুরা, বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরতে গিয়ে দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই উঠতে পারছে না, কারণ ওর মানে এমন ভাবে লেগেছে, কষ্ট হচ্ছে, মানে ও কোনো দিক দিয়ে টোটোতে উঠতে লাফ দেও পর্যন্ত পারছে না। তো যাওয়ার সময় এই যে পাতি লেবু নিয়েছি, লেবু চা করব বলে। সন্ধ্যার টিফিনের বেগুনি নিতে বললো, আবার বেগুনি নেওয়া হয়েছে। বড়া ভাজা তো নেওয়াই হয়েছে বারুইপুর থেকে। তো এখানে এই যে লস্যি খাওয়ার সময় তোমাদেরকে দেখাতে ভুলে গেছি বন্ধুরা, লস্যিটা ভালো লেগেছিল, কারণ খুব একটা বেশি মিষ্টি দেয়নি, আর যেহেতু সুগার সেই জন্য মিষ্টিটা কম করেই দিতে বলেছি। আর এটা হলো টোটো করে বাড়ি ফেরার পালা, এই যে। আর বিষয়টা হলো, যখন তোমাদের দাদাভাইয়ের লাগে তখন যন্ত্রণাটা অতটা বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে যখন সময় যাচ্ছে তখন কিন্তু যন্ত্রণা বাড়ছে। আর তার উপরে এই টোটো গাড়িটা তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে যে এই গাড়িটা মানে রাস্তাঘাটে খুব জোরে জোরে মানে লাফাচ্ছিল, তো যেটা হয় আর কি স্বাভাবিক। তো এতে আরো তোমাদের দাদাভাইয়ের ব্যথাটা বেড়ে গিয়েছিল, এবং 2-3 দিন যাবৎ ও প্রচন্ড যন্ত্রণায় ভুগেছে। শোয়ার সময় এপাশ ফিরতে পারছিল না, ওপাশ ফিরতে পারছিল না। আমি সেটাই বলছিলাম যে আমাকে ডাক্তার কি বলেছে না বলেছে। তো সেই বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা দূর চলে এসেছি। আর বন্ধুরা, ডাক্তার আমারও সুগার ডাক্তার দেখেছে, দেখার পরে অনেক ওষুধ দিয়েছে, এবং আমার নানান সমস্যা হচ্ছিল সেগুলোরও ওষুধপত্র দিয়ে দিয়েছে। তারপর তোমাদের দাদাভাই পরের দিন দোকানে গেল। দোকানে গিয়ে দেখো বন্ধুরা, এখানে ফিরে এসছে, এসে বলছে ওর মাকে ওর কোথায় লাগছে, যন্ত্রণা করছে, কষ্ট হচ্ছে, ও কিভাবে যাচ্ছিল। তো সেটাই বলছিল আর কি, ওর বুকে যন্ত্রণা করছে, এটাই আর কি, মায়ের কাছে ছেলেটা যেমন বলে আর কি। তো এই যে খাটের উপরে বসে বসে মা ছেলে গল্প করছিল, আমি ভাবলাম একটু ভিডিওটা করি। আর তারপরে ও এই যে বৃষ্টি হচ্ছিল, একটুখানি সামান্য ভিজে গেছিল, ওর জামা একটা এমার্জেন্সি দোকানে ছিল, সেটাই পরে এসছে। আর এই যে কথোপকথন করছে, আমি এখন ভাবছি যে কি বলছে না বলছে দেখি। তো ও সেই অ্যাক্সিডেন্টের কথাই বলছিল, যে কিভাবে ওর বুকে এসে লেগে গেল আর কিভাবে এর ভোগান্তি দিতে হচ্ছে সেটাও বুঝতে পারছে। তারপরে দেখো বন্ধুরা, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছিলাম, ওর সাথে কথা বলছিলাম, আর সবাই মিলে এখানে কথা বলতে বলতে পরের দিনে রান্নাবান্নায় কি করব না করব সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে সেটাও দেখাবো। তো যাই হোক, এখন গল্প টল্প হয়ে গিয়ে রাত্রিবেলা রুটি করেছিলাম, তরকারি
করেছিলাম। পরের দিন ছিল সংক্রান্তি। সংক্রান্তির দিনে আমরা দুজন হুবভুসি খাই। ভুসি মানে হলো আতপ চালের সাথে আলু সিদ্ধ করে নুন দিয়ে খাওয়া, আর কিছুই নয়, সারাদিন ওটাই খেয়ে থাকতে হবে। তো বাড়িতে আজকের এই মাছের ঝোল হয়েছিল, এই যে বাটা মাছ, ডিম ভরা বাটা মাছ হয়েছিল। আঁশ নিরামিষ একসাথে করলে অনেক সমস্যা, তবুও দেখো বন্ধুরা এখানে বাটা মাছ। তারপরে দেখছি আমের চাটনি বসিয়েছি, আমি আমটা ভালো করে ছিলে নিয়ে তারপরে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি, এখানে ঝোল বসিয়েছি। তো ঝোল এখানে ফুটছিল দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু রুই মাছগুলো ওর মধ্যে দেওয়া হয়নি। এগুলো হয়ে গেলে গ্যাস পরিষ্কার করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু আমাদের হুবভুসি বা সংক্রান্তির দিনে আমরা যা কিছু যে ভাত খাই সেটাই বসাবো আর কি। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি বাড়িতে সবার জন্য। আর এখানে মুগ ডাল ছিল, সয়াবিন ছিল রাতের জন্য। আমি এখানে স্নান টান করে চলে এসেছি। মাছ রান্না কমপ্লিট হলে, আঁশ রান্না কমপ্লিট হলে তারপরেই কিন্তু করমকুশ করে নিরামিষ রান্না বান্না হবে। তো যাই হোক, এখানে ঘিটা পড়ে গেল। তারপরে এই যে বন্ধুরা এই ঘি এনেছে, এই ঘি দিয়ে কিন্তু ওই হুবভুসি ভাত খায়। তো যাই হোক, এখানে আমি রান্না বান্না সবকিছু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের মিনি বিড়ালগুলো কেমন খেলা করছে দেখো। চালটা বের করে আনতে যাচ্ছি, এবার চালটা এনে ভালো করে ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, কারণ অনেক বেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত ভাত বসেনি। তো বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করো, দিদিভাই তুমি তোমার কি কটা বেবি আছে না আছে এটা সেটা। তো তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো রকম বেবি নেই, আর থাকলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। কবে বেবি নেবে, কবে বেবি হবে, এই যে কথাগুলো তোমরা জিজ্ঞেস করো, তোমাদের প্রশ্নে একটাই কথা বলবো যে আমি ভগবানের হাতে সবকিছু, উপরওয়ালা তো মানো তোমরা, আমিও মানি। সেই জন্য বলবো, উপরওয়ালা যেদিন দেবে, যেদিন আমাকে তার যোগ্য মনে করবে এবং আমাকে উপরওয়ালা যেদিন দুহাত ভরে সেই খুশি আনন্দ দেবে, সেদিনই আমি তোমাদেরকে সেই খুশি আনন্দটা ভাগ করে নেব। কিন্তু বন্ধুরা, এখন আমার এই মুহূর্তে কোনো রকম বেবি প্ল্যান নেই, বা ওয়েট না কমিয়ে আমি কোনো রকম বেবি নিইনি। তো আমার কোনো বাচ্চা কাচ্চা এখনো নেই। আর তোমরা যারা জিজ্ঞেস করেছিলে আছে কিনা, তাদের উদ্দেশ্যে বললাম নেই। তো তারপরে অ্যাজ ইউজুয়াল আমি একটু চা লেবু দিয়ে করে নিয়েছিলাম, গ্লাসে করে একটু করে খাচ্ছিলাম, আর একটু করে ডিমের তরকারি করছিলাম। আজকে এটা রান্না। তো আগের দিন তো সংক্রান্তি হয়ে গেছে, তারপরে এই যে দেখো আজকে রান্না বান্নায় কি ছিল, ডিমের তরকারি। ডিম অনেকগুলো ছিল, কারণ অনেকগুলো লোক। ডিমের ডালনা করেছিলাম, আর ডাল করেছিলাম, আর বেগুন ভাজা। তোমরা অনেকেই প্রশ্ন করো, দিদিভাই রান্নার ভিডিও ভালো লাগে কিন্তু রোজ রান্নার ভিডিও দাও। যেহেতু হাজবেন্ডের শরীরটা খারাপ, সেই জন্য রোজ রোজ ভিডিও করতে পারি না। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, অবশ্যই একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভালো না লাগে, ছোট বোন হিসেবে, দিদি হিসেবে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।